তারেক রহমান ঢাবির ছাত্র ছিলেন, সাক্ষী আসিফ নজরুল। মামলা তুলতে 1 কোটি ঘুষ চাওয়ার অভিযোগ সাকিবের। সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় নবম পে স্কেল। তালা ভেঙে অফিস করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি। ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাননি শি জিনপিং। প্রতি বছর কানাডায় হানিমুনে যায় ৭৫,০০০ সাপ। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন বলে নিশ্চিত করেছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ফেসবুকে তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়ে মাস ২ নিয়মিত ক্লাস করেছিলেন। এমনকি সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন। বিভাগের সিনিয়র হিসাবে তখনই বিষয়টা তিনি জানতেন বলে উল্লেখ করেছেন। এরশাদ সরকারের আমলে চরম নিরাপত্তা ঝুঁকির কারণে তার পড়ালেখা অসম্পূর্ণ থেকে যায় বলে জানান আসিফ নজরুল। মামলা তুলতে 1 কোটি ঘুষ চাওয়ার অভিযোগ করলেন সাকিব। এক সাক্ষাৎকারে তিনি জানান, বাদী পক্ষের ঘনিষ্ঠ এক ব্যক্তি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই অনৈতিক প্রস্তাব দেন। তবে এই প্রস্তাব সরাসরি নাকচের কথা জানিয়ে তিনি বলেন, টাকা দেওয়ার অর্থ অপরাধ স্বীকার করে বাঁচতে চাওয়া, যা তিনি কখনোই করবেন না। কেউ চাইলেই মামলা থেকে নাম ওঠাতে পারে না, চূড়ান্ত ক্লিয়ারেন্স দিতে হবে পুলিশকেই। তিনি মনে করেন মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে, এই মামলা টিকবে না। শুরু থেকেই ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করে আসছেন এই তারকা ক্রিকেটার। সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় নবম পে স্কেল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চূড়ান্ত অনুমোদন মিললে আগামী বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ সহ এর রূপরেখা আসতে পারে। তবে আর্থিক চাপ সামলাতে এটি ২০২৮-২৯ অর্থ বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে ক্যাডার, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য বিশেষায়িত বেতন কাঠামো প্রণয়নের কাজ চলছে। এই উদ্যোগে ১৪ লাখ কর্মরত ও ৯ লাখ অবসরভোগীর আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে। পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য বিশেষায়িত কাঠামোর কাজ চলছে। খসড়া তালিকায় সর্বনিম্ন গ্রেডে ২০,০০০ এবং সর্বোচ্চ গ্রেডে ১,৬০,০০০ টাকা মূল বেতনের প্রস্তাব রয়েছে। ঈদে টানা ৭ দিন ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, হাসপাতাল, ডাক ও ইন্টারনেট সহ সকল জরুরি পরিষেবা ও চিকিৎসা সংশ্লিষ্ট যানবাহন এ ছুটির আওতামুক্ত থাকবে। এছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দিবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে বেসরকারি খাতের জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে শ্রম মন্ত্রণালয়। ছুটি সমন্বয়ে ২৩ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে সব অফিস। শিক্ষকদের দেয়া তালা ভেঙে অফিস করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। শিক্ষকদের পদোন্নতির দাবিতে অসহযোগ আন্দোলনের ৪র্থ দিনে উপাচার্যের নির্দেশে তালা কেটে প্রশাসনিক ভবন সচল করা হয়। রেজিস্ট্রার হুমায়ুন কবির জানান, কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে ঢুকে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন। এদিকে শিক্ষক নেতা ধীমান কুমার রয় আইন অনুযায়ী পদোন্নতির দাবি সিন্ডিকেটে পাশের দাবি জানান। উপাচার্য জানান, ২৪ অধ্যাপকের বিপরীতে পদ খালি নেই। পদ সৃষ্টিতে ইউজিসির সাথে আলোচনা চলছে। তবে ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। ঈদুল আজহার ছুটির আগেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন উপাচার্য। ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাননি শি জিনপিং। তবে অভ্যর্থনার প্রশংসা করে তাকে মহান নেতা বললেন ট্রাম্প বেইজিং পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিনপিং এর প্রতিনিধি ভাইস প্রেসিডেন্ট হান জেং। রাজকীয় এই আয়োজনে সামরিক কুচকাওয়াজ ও ৩০০ শিশু অংশ নেয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্পকে শি জিনপিং বলেন, তাইওয়ান চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এটি ভুলভাবে সামলানো হলে দুই দেশ মুখোমুখি সংঘর্ষে জড়াতে পারে। পরে আলোচনা কেমন হলো সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প চমৎকার বলেই থেমে যান। তাইওয়ান সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি। প্রতি বছর কানাডায় হানিমুনে যায় ৭৫,০০০ সাপ। মানুষ সাপের নামে আটকে উঠলেও কানাডার ম্যানিটোবার নার্সিসে প্রতি বসন্তে বসে এই অবিশ্বাস্য মিলন মেলা। বিশ্বজুড়ে এই স্থানটি এখন সাপের হানিমুন স্পট হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে শীত শেষে মার্চ থেকে জুনের মধ্যে লাল ডোরাকাটা ইস্টার্ন গায়টার সাপগুলো ভূগর্ভস্থ চুনাপাথরের গুহা থেকে বেরিয়ে আসে। প্রথমে পুরুষ সাপ বের হয়ে অপেক্ষা করে স্ত্রী সাপের। পরে স্ত্রী সাপ বের হলে শত শত পুরুষ সাপ তাকে ঘিরে এক অনন্য মেটিক বল বা জীবন্ত গোলক তৈরি করে মিলনের চেষ্টা চালায়। বিরল দৃশ্যটি দেখতে গবেষক ও পর্যটকদের ঢল নামে। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।